অভিনয় ও ব্যক্তিজীবন দুই নিয়ে বরাবরই সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি। ফের নতুন করে ফেসবুক লাইভে এসে আবারও আলোচনায় এই নায়িকা। এবারের লাইভে নতুন করে ভক্তদের কি দেখালেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন পরিমণি। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এরই মাঝে পরিমণি এবার অন্য পরিচয়ে হাজির হলেন। প্রথমবারের মতো ব্যবসায় নাম লেখালেন তিনি। বডি নামের একটি প্রজেক্ট সামনে নিয়ে এসেছেন তিনি, যেখানে মাতৃত্বকালীন নারী ও নবজাতকদের পোশাক থেকে শুরু করে সবই পাওয়া যাবে। পরিমণি এর আনুষ্ঠানিক ঘোষণা করেছেন 15ই ফেব্রুয়ারি রাতে। তার আগেই তিনি ঘোষণা দেন তার ভ্যালেন্টাইনকে পরিচয় করিয়ে দেবেন বলে। তখন অনেকেই মনে করেন হয়তো নতুন প্রেমে পড়েছেন পরি, আর তার প্রেমিককেই হয়তো পরিচয় করিয়ে দিবেন, এমনটাই ধারণা ছিল সবার। নিজের লাইভের শুরুটাও ছিল তেমন ভাবেই, কিন্তু অবশেষে বডি নামক অনলাইন শপকেই তিনি পরিচয় করিয়ে দেন নিজের সাম্প্রতিক ভালোবাসা হিসেবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। লাইভে পরিমণি বলেন তিনি জানেন তাকে অনেক মানুষ ভালোবাসেন, এর মধ্যে মায়েরাও রয়েছেন। মা হিসেবে তারাও পরীকে ভালোবাসেন। নতুন মায়েদের জন্যই মূলত বডি নামের এই প্রজেক্টটি করেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে দুর্দান্ত সাড়া মিলেছে এখান থেকে। ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। তিনি মা হচ্ছেন এমন খবর জানার পরপরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সব সময় আগলে রেখেছেন সন্তানকে। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করেছেন মা বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। পরিমণি জানান, মা হওয়ার পর বিভিন্ন জিনিস নিয়ে তিনি যে সাফার করেছেন সেটা অন্যদের জন্য সহজ করতে চান তিনি। যদিও এখন এসব পণ্যের প্রয়োজন শেষ হয়ে গেছে তার, তবে বাচ্চাদের নিয়ে জার্নিটা শেষ করতে তার ভীষণ কষ্ট হয়েছে। তাই অন্য সবার সেই কষ্ট লাঘব করার জন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। মা এবং নবজাতক শিশুদের প্রয়োজনীয় সব কিছু যেন এক জায়গায় থাকে, যাতে মায়েদের ঘুরতে না হয়, তাই তিনি একই ছাদের নিচে বাচ্চাদের সব কিছু পাওয়া যাবে এমন উদ্যোগই নিলেন। নায়িকা জানান, শীঘ্রই শুরু হবে এ প্রতিষ্ঠানের যাত্রা। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।